এক জঙ্গলে বাস করত একটি বাঘ। আসলে বাঘটির শরীরে শক্তি থাকলেও সে ছিল অনেক বোকা। সেই বনে বাস করত একটি চালাক শিয়াল। শিয়ালটি ছিল অনেক চালাক। একদিন বাঘ বনে ঘোরাফেরা করছিল। হঠাৎ দেখতে পেল শিয়াল কি যেন রান্না করছে। কিরে বেটা শিয়াল, তুই কি কাজ করছিস? বাঘমামা, আমি তো পাথর দিয়ে পাথরের স্যুপ রান্না করছি। কিরে শিয়াল, তুই কি আমার সাথে মশকরা করছিস? পাথরের আবার ছুপ হয় নাকি? বাঘমামা, পাথরের তো স্যুপ হয়, অনেক মজা। পাথরের স্যুপ খেতে খাবে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমারও একটু দিস তো, অনেক ক্ষুধা লেগেছে, একটু দিস তো, খাবো। কিরকম খেতে পাথরের ছুপ? তাহলে ঠিক আছে বাঘমামা, তুমি তাহলে মাংস নিয়ে এসো, আরো মজা হবে। ঠিক আছে, আমি মাংস নিয়ে আসছি। তারপর বাঘ মাংস আনতে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাঘ মাংস নিয়ে আসে। এই নে মাংস, তাড়াতাড়ি ছুপ রান্না কর। ঠিক আছে। ধন্যবাদ বাঘমামা। তার কিছুক্ষণ পর শিয়াল আবার বলল, বাঘমামা, তুমি কিছু সবজি নিয়ে এসো, তাহলে আরো মজা হবে। এক্ষুনি সবজি নিয়ে আসছি। তারপর বাঘ অনেক খোঁজাখুঁজি করে সবজি নিয়ে আসে। এই নে সবজি, তাড়াতাড়ি ছুপ রান্না কর, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। তারপর শিয়াল স্যুপ রান্না করে, বাঘকেও খেতে দেয় এবং নিজেও খায়। কেমন হয়েছে বাঘমামা স্যুপটা? অনেক ভালো হয়েছে, তুই তো অনেক ভালো রান্না করিস। পাথরের ছুপ? বাঘমামা, ওটা পাথরের স্যুপ ছিল না, ওটা তোমার আনা মাংস আর সবজির ছিল। তুই এভাবে আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি? তুই যেন এই কথা জঙ্গলের কাউকে বলিস না, তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। ঠিক আছে বাঘমামা, আমি কাউকে বলবো না। এভাবেই শিয়াল বাঘকে বোকা বানিয়ে নিজের পেট ভরায়। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিবে।